আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আপনারা নিশ্চয়ই আজকের ক্লাসের বিষয়বস্তুটা বুঝতে পেরেছেন যে আমরা কি বিষয়ের উপরে ক্লাস কন্টিনিউ করতে চাচ্ছি এবং কিসের মাধ্যমে। অবশ্যই আমরা মোবাইলের মাধ্যমেই শিখব। ইতিমধ্যে কয়েকটা ক্লাস করার মাধ্যমে কিন্তু আমরা বুঝে গেছি বা আমরা অন্ততপক্ষে নিশ্চিত হতে পেরেছি যে মোবাইল থেকে আমরা কাজ শিখতে পারবো। এবং এটা শেখা সম্ভব শুধু যদি আপনার ধৈর্য থাকে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে এবং আপনি যদি কঠোর পরিশ্রমী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে একটা জায়গায় আপনি সাইন করতে পারবেন। অর্থাৎ আপনি সফলতা অবশ্যই আপনার কাছে আসবে। তো এই সফলতাকে আপনার কাছে আনতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সেই মাফিক আপনাকে কাজ করতে হবে এবং পরিশ্রমের মাধ্যমেই আপনি এই সফলতাকে আপনার কাছে টেনে নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমরা ইতিমধ্যে যে বিষয়ের উপরে ক্লাস করছিলাম সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং এর কিভাবে আসলে এই অর্গানিক মার্কেটিংটা করব এবং আমরা কোন কোন প্রসেসিং এর মাধ্যমে করব। তো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে হয় কিসের মাধ্যমে, আমাদের ফেসবুকের মাধ্যমে, অর্থাৎ ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং করি। এই অর্গানিক মার্কেটিং কেন করি, কিসের জন্য করা হয়, এটা আমরা ইতিপূর্বে আমাদের পূর্বের ক্লাসগুলোতে জানতে পেরেছি। আজকের ক্লাসের বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে লিংক মাস্কিং। লিংক মাস্কিংটা হচ্ছে, আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের অর্গানিক মার্কেটিং করতে হলে কয়েকটা ধাপে বা কয়েকটা বিষয়ের উপরে আমাদেরকে জ্ঞান থাকতে হবে এবং সেই বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের এই মার্কেটিংটা সফল করতে হবে। তো এই মার্কেটিং করতে আমাদের কয়েকটা ধাপে বা কয়েকটা পদ্ধতির মাধ্যমে কাজ করতে হচ্ছে। তো ইতিমধ্যে আমরা শিখেছি যে মার্কেটিং করা, আমরা কি করে প্রথমত একটা পোস্ট তৈরি করব এবং যে প্রোডাক্টটা আমরা মার্কেটিং করতে চাচ্ছি তার উপরে কি করে পোস্ট তৈরি করব এবং সেই পোস্টটাকে কিভাবে বিভিন্ন গ্রুপে শেয়ার করব বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিব। কিন্তু আমরা আবার ইতিমধ্যে অ্যালগরিদমে একটা বিষয় স্পষ্ট হয়েছি যে আমরা যখন মার্কেটিং করি অবশ্যই আমরা আমাদের ক্লায়েন্টের দেওয়া তাদের প্রোডাক্টের একটা লিঙ্ক থাকে। তো ওই লিঙ্কটা যখন আমরা ব্যবহার করে মার্কেটিং করছি, তখন আমাদের কি হচ্ছে না, আমাদের ৫টা গ্রুপের বেশি আমরা শেয়ার করার কোনো প্রকার সুযোগ পাচ্ছি না। যখনই আমরা এটাকে ৫টা গ্রুপের বেশি শেয়ার করতে যাচ্ছি বা এটাকে আমরা অন্যত্র অন্য জায়গা থেকেও যদি শেয়ার করতে যাচ্ছি, তবুও আমাদের কি হচ্ছে, এটার মাধ্যমে এটা আমাদের ফেসবুকের অ্যালগরিদম অনুযায়ী তাদের কিছু রুলস আমরা ব্রেক আপ করার কারণে আমাদেরকে বিভিন্ন জায়গায় প্রতিহত করতেছে বা আমাদের আটকে দিচ্ছে। এমনকি এটার কারণে আপনার আইডি ব্যান্ড হয়ে যেতে পারে। আপনাকে সাময়িকভাবে গ্রুপগুলো তে ঢোকারই পারমিশন অফ করে দিতে পারে। অনেক রকমের সমস্যায় আপনি পড়তে পারেন। কারণ এটা তখন আপনাকে স্পাম মনে করে আপনাকে আটকে দেয়। এখন এই যে সমস্যা, এখন এই সমস্যা যদি আমাদের থাকে তাহলে তো মার্কেটিং আমরা করতে পারবো না। কেননা যে আমাদের ইতিমধ্যে আমরা জানতে পেরেছি অর্গানিক মার্কেটিং করতে হলে আমাদেরকে অনেক গ্রুপে দিতে হয়। হতে পারে ৫০ থেকে শুরু করে সর্বনিম্ন ৫০ এবং সর্বোচ্চ আপনার ২,০০০ও হতে পারে, ৫০০ও হতে পারে। তো এই যে বিষয়বস্তুর উপরে যখন আমরা কাজ করা শুরু করব, তখন এতগুলো জায়গায় আমরা ছড়াই ছিটাই দিতে গেলে আমরা জানি গ্রুপটা আমরা লিঙ্কটাকে পারছি না, কয়েকটা গ্রুপের বেশি, ৫টা গ্রুপের বেশি শেয়ার করতে পারছি না। তাহলে আমাদের এতগুলো রিকোয়ারমেন্ট বা এতগুলো আমাদের চাহিদা আমরা কিভাবে পূরণ করব? তো এই পূরণ করার জন্যই আমাদের পদ্ধতি যেটা সেটা হচ্ছে লিঙ্ক মাস্কিং। এবার আসি, আমরা বুঝতে পারলাম যে লিঙ্ক মাস্কিং আমাদের কিসের জন্য প্রয়োজন। এখন আসি যে লিঙ্ক মাস্কিং কি এবং এটা আমরা কিভাবে করব। প্রথমত লিঙ্ক মাস্কিং বলতে বোঝাচ্ছে আপনাকে যে বিষয়টার লিঙ্ক তো আমরা অবশ্যই জানতে পেরেছি, লিঙ্ক বা ইউআরএল যেটার মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাচ্ছেন। তো এই যে লিঙ্কটা, এটাকে আমরা কি বলতেছি, লিঙ্ক মাস্কিং। এখন মাস্কিংটা কি? মাস্কিং হচ্ছে আবরণ দিয়ে ঢেকে দেওয়া। মাস্ক, আমরা অনেকেই মাস্ক ব্যবহার করি। আমরা জানি যে মাস্ক যখন ব্যবহার করতেছি, ধরে নেন আপনি হচ্ছে করিম, আপনি মাস্ক ব্যবহার করলেন। আপনি যখন মাস্কটা দিয়ে আপনার মুখটাকে আপনি ঢেকে রাখলেন, তখন কিন্তু আপনাকে হয়তো অনেকে চিনতে পারবে না। বা আমি হয়তো আপনাকে বুঝতে পারবো না। কিন্তু
আপনার কিন্তু কোনো পরিবর্তন হবে না। আপনি যে রহিম বা করিম আপনি কিন্তু সেটাই থাকবেন। আপনি কিন্তু রহিম থেকে জব্বার হবেন না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই লিঙ্ক মাস্কিংটাও ঠিক এরকম। আমাদের লিঙ্কের কোনো পরিবর্তন হবে না। তবে এটাকে আমরা জাস্ট আবরণ দিয়ে ঢেকে দেব। এটা কেন করতেছি? অবশ্যই আপনি বুঝতে পেরেছেন এটা আমাদের ফেসবুকের অ্যালগরিদমকে ফাঁকি দেওয়ার জন্য। একেবারে সহজ কথায় যেটা, তাকে আমরা এটা দিয়ে ফাঁকি দিচ্ছি। কিন্তু এখানে কি হচ্ছে না, আপনার লিঙ্ক পরিবর্তন বা কোনো প্রকার অন্য রূপ ধারণ করতেছে এরকম না। শুধুমাত্র কি হচ্ছে, বাহ্যিকভাবে মনে হচ্ছে যে এটা দেখতে অন্যরকম, কিন্তু এটার ভিতরের অংশ সেম। মানে অর্থাৎ ওই লিঙ্কে ক্লিক করলেও যেমন আপনার প্রোডাক্টে পৌঁছাচ্ছে, এই মাস্কিং করা লিঙ্কেও যখন ক্লিক করতেছেন তখনও আপনার প্রোডাক্টে পৌঁছাচ্ছে। তবে শুধু কি হচ্ছে, ওইখানে সরাসরি চলে যাওয়া যায়, আর এই মাস্কিং করা লিঙ্ক থেকে সরাসরি যাওয়া যায় না। একটা স্টেপ ইয়ে করার পরে, মানে একটা স্টেপ মাঝে পড়বে, ওটাকে আপনার আপ ডাউন করার পরে হচ্ছে আপনি ওভারটেক করে আপনি উপরে উঠতে পারবেন। মানে জাস্ট প্রথম একটা ক্লিক আর এখানে দুইটা ক্লিক লাগতেছে, শুধুমাত্র এতটুকু ব্যবধান হচ্ছে। কিন্তু কি হচ্ছে না, আপনার লিংকের কোনো পরিবর্তন হচ্ছে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে লিংক মাস্কিংটা কি এবং লিংক মাস্কিং আমরা কেন করব। এবার আসি আমাদের লিংক মাস্কিং কিভাবে তৈরি করব, অর্থাৎ প্রসেসিং এ যাব। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, আপনি নিশ্চয়ই আমার মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। প্রথমত আসি যে আমাদেরকে কি করতে হবে, লিংক মাস্কিং করতে হবে। অবশ্যই লিংক মাস্কিং আমরা কোথা থেকে করব সেখানে অবশ্যই যাব, কিন্তু তার আগে আমরা একটা কাজ করে নেব। এটা কেন করব? এই যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ফাইল তৈরি করতে চাচ্ছি। এখন এই ফাইলটা আমি কেন তৈরি করব? এটা হচ্ছে আমাদের কাজের প্রসেসিং, বা আপনি যে কাজটা করবেন কিভাবে গুছিয়ে করবেন আপনাকে সেই সিস্টেমটা শেখানো হচ্ছে। আপনি কি করবেন, একটা ফাইল তৈরি করবেন। আর অবশ্যই আমরা জানি আমরা ফাইল কিসের মাধ্যমে তৈরি করছিলাম প্রথম ক্লাসে, গুগল ডক্স এর মাধ্যমে। তো আমরা কি করব, গুগল ডক্সটাকে ওপেন করব। গুগল ডক্সটাকে ওপেন করার পরে এখন আসি যে আমরা কিভাবে ফাইল তৈরি করব। আমরা কিন্তু জানি যে আমাদের ফাইল তৈরি করার দুইটা পদ্ধতি আছে এখানে। একটা আছে একবারে নিউ, মানে নতুন করে একটা ফাইল তৈরি করা, আরেকটা আছে যে ওল্ড, মানে পুরাতন একটা ফাইল ওর সাথে আরেকটা পাতা নিয়ে নিয়ে যুক্ত করে দেওয়া, অর্থাৎ ট্যাব নিয়ে নিয়ে যুক্ত করে দেওয়া। আপনি এখানে দুই প্রক্রিয়ার মাধ্যমেই পারবেন। তো এখানে কেন আমরা কোন প্রক্রিয়াটা ব্যবহার করব এবং কেন করব। প্রথমত আসি এই যে জেমস, এই জেমস নামেই হচ্ছে কি আমাদের আইডি, আমাদের পোস্টটা, অর্থাৎ আমাদের ক্লায়েন্টের দেওয়া পোস্ট তৈরি করছিলাম, এটা হচ্ছে সেই পোস্ট। আমি চাইলে এই জেমস এই একটা ফাইলের ভিতরেই আমি রাখতে পারি। যেমন আপনি ধরে নেন আপনার আপনার অফিসে অনেক বিষয়ের উপরে ফাইল থাকে, কিন্তু কোনো একটা ফাইল থাকে যেটার ভিতরে কোনো একটা ডকুমেন্ট আপনার একটার সাথে 10টা ডকুমেন্ট আছে, ওই একই একটা জিনিসেরই বা একই বিষয়ের বা একই ব্যক্তির। তখন আপনি কি করেন, ওই একটা ফাইলে গচ্ছিত করে রাখেন। তো ঠিক এইভাবে যখন আপনি জানেন আমরা জেমসের জন্য এই ফাইলটা তৈরি করতে চাচ্ছি বা আমাদের ক্লায়েন্টের জন্য, তাহলে আপনি চাইলে এইটার সাথেও সম্পৃক্ত করে একটা ফাইল তৈরি করতে পারেন। বা আপনি যদি না চান যে না আমি একসাথে করব না, আলাদা করে একটা ফাইল তৈরি করব, তাহলে অবশ্যই আমরা যেভাবে নতুন ভাবে প্রথম দিন ফাইল তৈরি করছিলাম, এই নিউ ট্যাবের মাধ্যমে আমরা ফাইল তৈরি করব। তো এবার আসুন যে আপনি যদি নিউ ট্যাবের মাধ্যমে ফাইল তৈরি করেন তাহলে এটার নাম কি দিবেন। আপনি যদি জেমস দেন তো এইটাও জেমস এইটাও জেমস, দুইটাই আপনার সেম হয়ে যাবে। তাহলে আপনাকে কি দিতে হবে, এখানে হচ্ছে আমরা কোন কাজের জন্য ফাইল তৈরি করতেছি, অবশ্যই লিংক মাস্কিং এর জন্য। তাহলে আপনি কি লিখবেন, লিংক মাস্কিং ফর জেমস, অর্থাৎ লিংক মাস্কিং এর আপনার জেমস এর জন্য লিংক মাস্কিং। এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে আমার লিংক গুলো আছে আর এখানে আমার জেমস এর পোস্টটা আছে। এভাবেও আপনি তৈরি করতে পারবেন। আবার আপনি চাইলে এই যে আমাদের জেমস, জাস্ট এটাকে আপনি ওপেন করবেন, করে এর একটা ট্যাবেও আপনি পারবেন। সেটা কিভাবে করবেন ইতিমধ্যে আপনি জানেন। জাস্ট আপনি এই যে ট্যাব অন, এখানে ক্লিক করবেন। ট্যাব অনে ক্লিক করলাম, করার পরে এখানে আসতেছে অ্যাড ট্যাব, এই অ্যাড ট্যাবে ক্লিক করব। অ্যাড ট্যাবে ক্লিক করলে আমাদেরকে কি করলো, আবারও একটা পাতা দিয়ে দিল, অর্থাৎ একটা ফেজ দিয়ে দিল।
এখন আমরা কি করতে পারবো, এখানে আমরা পারবো, এখন কি পারবো বা এই ফাইলটা কেন আমরা তৈরি করব। এখানে আমরা লিঙ্ক গুলো গচ্ছিত রাখবো বা লিঙ্ক গুলো সংরক্ষিত রাখবো। এখন লিঙ্ক গুলো, এত লিঙ্ক আবার কি। এখন আসুন মেইন বিষয়। যেমন আপনি ধরে নেন আপনার ক্লায়েন্ট একটা প্রোডাক্ট দিল, তার প্রোডাক্ট সে আপনাকে বললো আমাকে 100 গ্রুপে শেয়ার করতে হবে তোমার, আমার এই প্রোডাক্টটাকে তুমি 100 গ্রুপে অর্গানিক মার্কেটিং করে দাও। এখন 100 গ্রুপে যখন আপনাকে শেয়ার করতে হবে, তখন অবশ্যই আপনার জানা আছে যে একটা লিংক আমি 5টা গ্রুপের বেশি শেয়ার করতে পারি না। তাহলে আমাকে যদি 100 গ্রুপে শেয়ার করতে হয়, তাহলে অবশ্যই আমার 5 2 20, অর্থাৎ আমাকে হচ্ছে, সরি, 5 2 100, অর্থাৎ আপনাকে 20টা লিংকের প্রয়োজন আছে আপনার। এক একটা যদি আপনার 5টা গ্রুপে করা যায়, অবশ্যই 100 গ্রুপের জন্য আপনার 20টা লিংকের দরকার। এখন 20টা লিংকের যখন আপনার দরকার, দেখা গেল আপনি একটা লিংক তৈরি করলেন, করে সেটাকে আপনি শেয়ার করলেন 5টা গ্রুপে, আবার তৈরি করতে গেলেন, আবার এনে 5টা গ্রুপে শেয়ার করলেন। এই কাজগুলো কি হবে, আপনার পক্ষে সময় বেশি নেবে এবং কাজগুলো অগোছালো হয়ে যাবে। তো এই কাজটাকে আপনি সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য এই ফাইলটা তৈরি করা। এখানে আমরা কি করব, এবার আসি। এখানে হচ্ছে আমরা যে আমাদের যে 19 20টা লিংকের দরকার, এই 20টা লিংক আমরা তৈরি করে করে এখানে রাখবো। এখন আমরা যখন তৈরি করব তখন বিষয়টা বুঝতে পারবো যে একসাথে এত লিংক কি করে তৈরি করব। এখন শুধুমাত্র আমরা এই লিংকগুলো রাখার জন্য ফাইল তৈরি করতেছি। প্রথমত এইখানে আপনি লিখবেন মেইন লিংক। মেইন লিংক বা আপনার মূল লিংক। মেইন লিংক বলতে আমাদের ক্লায়েন্ট যে লিংকটা আমাদের দেয়, এটাই হচ্ছে মেইন লিংক। আমরা জাস্ট এই মেইন লিংক লিখবো। এরপরে আপনি এন্টার দিয়ে আপনি একটা সিরিয়াল করে নেবেন। সিরিয়াল বলতে আপনার যতগুলো লিংকের প্রয়োজন, যেমন আমার এখানে যেহেতু আমি 100 গ্রুপে শেয়ার করব, আমার 20টা লিংকের প্রয়োজন। তো আমি কি করব, 20 পর্যন্ত সিরিয়াল করে নেব। এখানে একটু ক্লিয়ার করি, এখানে আপনার 20 পর্যন্ত সিরিয়াল করা লাগবে না, 19 পর্যন্ত করবেন। কারণ আপনার নিজের কাছে ক্লায়েন্টের দেওয়া একটা লিংক আছে, তাহলে আপনার 19টা লিংকের প্রয়োজন। তো অবশ্যই 19 পর্যন্ত কি করবেন, আপনি একটা সিরিয়াল করে নেবেন। অর্থাৎ আপনার যতগুলো লিংকের প্রয়োজন আপনি সেই অনুযায়ী একটা সিরিয়াল করবেন। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার সিরিয়াল করার পরে এই যে মেইন লিংক, এখন মেইন লিংকটা কোথায় আছে, অবশ্যই আমাদের ক্লায়েন্টের দেওয়া ডকুমেন্টে আছে, কিন্তু আমরা তো এখন ডকুমেন্টে যাওয়ার আমাদের প্রয়োজন নাই, কারণ আমাদের অলরেডি পোস্টে এটা আছে। আমরা যে পোস্টটা তৈরি করছিলাম সেখানে আছে। এখন আসি যে আমি এখন পোস্টে কি করে যাব। জাস্ট একটু ব্যাকে ক্লিক করছিলাম। ব্যাকে ক্লিক করার পরে আমাকে এই যে এখানে একটা আইকন দেখাচ্ছে এবং এইখানে একটা আইকন দেখাচ্ছে। এখন আমরা আসি কোথায়, ট্যাব 2 তে আসি। কিন্তু ট্যাব 1 এ হচ্ছে আমাদের কি আছে, জেমসের নামে ওই পোস্টটা তৈরি করা আছে, আর ওই পোস্টেই লিংক আছে। তাহলে আমাদের এখন কোথায় যেতে হবে, ট্যাব 1 এ। এখন ট্যাব 2 তে আছি, তো ট্যাব 1 কোথায় আছে, এই সাইডে আছে। আপনি এখানে ক্লিক করলেন, করলে দেখেন আপনার কি হলো। এখন এই যে লিংকটাকে আমরা কপি করব, জাস্ট কপি করলাম, জাস্ট এখানে চেপে ধরে কপি করবেন। এবার ট্যাব 2 তে যাব। তো ট্যাব 2 তে কি করে যাব, অবশ্যই এই যে বামে ড্রপ ডাউনে ক্লিক করবেন, করলে ট্যাব 2 তে চলে আসলেন। এবার আমরা মেইন লিংকের সামনে কার্সরটা নিয়ে মেইন লিংকটাকে পেস্ট করে দিলাম, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের ক্লায়েন্টের দেওয়া লিংক। এবার হচ্ছে আমরা মাস্কিং করা লিংকগুলো এনে এনে এখানে জাস্ট সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। এরপরে আমি দেখাও দেবো যে কি করে এটাকে আমরা সিরিয়াল ওয়েতে পোস্ট করব। তো এবার হচ্ছে এখন আমরা যেহেতু আমরা ফাইলটা তৈরি করলাম যে আমাদের লিংকগুলো এনে কোথায় রাখবো, সেই জায়গাটা তৈরি করলাম। ঠিক পোস্ট যেভাবে এনে জায়গায় রাখলাম, পোস্টের জন্য যেভাবে একটা ফাইল তৈরি করছিলাম, এখানেও ঠিক সেম ভাবে একটা ফাইল তৈরি করে নিলাম। এবার হচ্ছে আমরা চলে যাব প্রসেসিং, অর্থাৎ মেইন কাজে। কি কাজে, লিংক মাস্কিং করার জায়গায়। তো সেখানে কি করে যাব, অবশ্যই আমাদের জানা আছে যে আমরা যদি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যেতে চাই, তখন মোবাইলের মাঝখানের বাটন অর্থাৎ মিডল বাটনে আমরা ক্লিক করব, করে চলে আসলাম। এখন কোথায় যাব, এখান থেকে আমাদের যেতে হবে গুগল সাইটে। কিন্তু গুগল সাইটটা আমাদের মোবাইলে সেভাবে ওপেন থাকে না। এটা কোথায় থাকে, আমাদের ক্রোম ব্রাউজারে আছে। তো ক্রোম ব্রাউজারটা আমরা কোথায় পাবো, অবশ্যই আমাদের প্রত্যেকের মোবাইলে ক্রোম ব্রাউজারটা আছে। তো আমরা এই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব।
ওকে, আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। করার পরে এবার হচ্ছে আমাদের সার্চ বারটা কই, এই যে আমাদের সার্চ বার। এই সার্চ বারে আপনি লিখবেন গুগল সাইট, লিখবেন গুগল সাইট। আমি যে লেখাটা ইন্ডিকেট করতেছি, এই যে গুগল সাইটস, আপনি এই লেখাটা লিখবেন। এটা ধরাই দিলেন। এরপরে আপনি নিশ্চয় তো জানেন যে এখানে আমাদের সবসময় কি করতে হবে, ডেস্কটপ সাইটটা অন করতে হবে। তো ডেস্কটপ সাইট যেহেতু আমার অন করা আছে, কারণ এখানে সবগুলো ছোট ছোটই দেখাচ্ছে। তো এবার এই যে প্রথম যে আপনি সার্চ করার পরে যে এটা পাচ্ছেন, সাইটটা পাচ্ছেন, এটাই আপনি ওপেন করবেন, গুগল সাইট। এটা আমি ক্লিক করলাম। ওকে, এবার এই যে গুগল সাইটটা নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে একটু পরিবর্তন করে নিই। ওকে, আপনি যখন আসবেন তখন ঠিক আপনার এরকম একটা, আর যেহেতু আপনি নতুন, আপনার এরকম একটা অপশন থাকবে, জাস্ট আপনি গট ইটে ক্লিক করবেন। করলে এই যে এভাবে আপনার একটা ইন্টারফেস আসবে। এখন আপনি কি করবেন, আপনি দেখেন একেবারে আমরা ল্যাপটপে যে স্ক্রিনটায় যাই ঠিক সেখানেই আমরা চলে আসছি। এবার হচ্ছে আমাদের কাজ শুরু করতে হবে। কিভাবে শুরু করব, প্রথমত আমরা একটু দেখে নিই। এই গুগল সাইট থেকে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, স্টার্ট এ নিউ সাইট, এবং এটার নাম হচ্ছে ব্ল্যাঙ্ক সাইট। তো আপনি কি করবেন, এই প্লাস এর উপরে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করার পরে এখন একটু খেয়াল করে দেখেন, আপনাকে কিন্তু একেবারে সেম একটা ইন্টারফেস দিছে যেটা আপনি ল্যাপটপের মাধ্যমে দেখেছিলেন। অর্থাৎ আপনি কিন্তু ক্লিয়ার যে আমরা সব প্রায় কাজগুলোকেই আমরা মোবাইলের মাধ্যমে করতে সক্ষম। এবার হচ্ছে আপনি কি করবেন, এই যে বিষয়টা, আপনাকে প্রথমত এই ইওর ফেস টাইটেল এই লেখাটাকে ডিলিট করতে হবে। তার আগে আমি একটু জুম করে নিই। এখন কি করে আপনি এটাকে সরিয়ে দিবেন, জাস্ট এই যে বিনটা, এই ঝুড়ির মতো যে অংশটা, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এটা সরে গেল। এবার আসি, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কিন্তু আপনার অডিয়েন্স এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবে। যখন লিংকে ক্লিক করবে তখন সে এরকম একটা ব্যাকগ্রাউন্ড সে দেখতে পারবে। তো অবশ্যই আপনি যেহেতু এটা অডিয়েন্সকে দেখাতে চাচ্ছেন, আপনাকে একটা আকর্ষণীয় লুক দেওয়াটা আপনার জন্য বেটার। যে আপনি যখন অডিয়েন্সকে দেখাবেন, অবশ্যই এখানে একটা আপনাকে এমন একটা লুক দিতে হবে যেন অডিয়েন্স বিষয়টা তার কাছে ভালো লাগে। তাহলে আপনাকে কি করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। কালারটাকে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। তো কিভাবে এটাকে আপনি চেঞ্জ করবেন, এই ব্যাকগ্রাউন্ডটার নিচে দেখেন একটা অপশন আছে, ইমেজ। এই ইমেজের পাশে একটা অপশন আছে ড্রপ ডাউন। তো আমরা কি করব, এই ড্রপ ডাউনটায় ক্লিক করব। ড্রপ ডাউনটায় ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসলো, একটা হচ্ছে আপলোড, একটা আছে সিলেক্ট। এই আপলোড এবং সিলেক্টটা কি, আপলোড হচ্ছে যে বিষয়টা বা ফটোস বা ভিডিওস, এটা যা আপনার কাছে থাকে, অর্থাৎ আপনার নিজস্ব, সেটাকে যদি আপনি এখানে বাস্তবায়ন করতে চান বা যুক্ত করতে চান তাহলে আপলোডের শরণাপন্ন হবেন। আর যদি আপনার নিজস্ব কোনো ভিডিও বা ফটো না, আপনি যে মাধ্যমে আছেন সেখান থেকেই আপনি ব্যবহার করবেন, তখন আপনি সিলেক্ট অপশনটা বেছে নেবেন। তাহলে এখন আমরা যেহেতু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের নিজস্ব, আমাদের নিজেদের কাছে কিছু নাই, আমরা এখান থেকে পরিবর্তন করব। তাহলে কোথায় ক্লিক করব, অবশ্যই সিলেক্টে। তো সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পরে আপনি এখানে অসংখ্য ইমেজ আপনি দেখতে পারবেন। এই ইমেজগুলো থেকে আপনার কাছে যেটা আকর্ষণীয় লুক নেয় সেই ধরনের একটা ইমেজ আপনি সিলেক্ট করবেন। আমি জাস্ট ধরে নেন এই লালটা নিব, অর্থাৎ এই যে এটাকে যদি আপনি নিতে চান বা যেটাকে আপনি নিবেন, জাস্ট তার সেটার উপরে আপনি সিলেক্ট করার জন্য ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার একটা অংশ আসবে ইনসার্ট।
এই ইনসার্টে আপনি ক্লিক করবেন। এখন এটা দেখেন আমার যে ব্যাকগ্রাউন্ডটা যেটা ছিল সেটা কিন্তু আর নাই, এখন এটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করা বা পরিবর্তন করা আপনি শিখে গেলেন। এরপরে আসি আমাদের অন্য কাজে। এটা হচ্ছে আমরা কি করতেছি, সাজাচ্ছি। এখন আমাদের সাজানো হয়ে গেল, এবার আমাদের প্রসেসিং অর্থাৎ কাজটা শুরু করতে হবে। তো কাজ শুরু করার পূর্বে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ইন্টার সাইট নেম। এই সাইট নেমটা কি? আপনাকে এখানে একটা সাইট নেম বসাতে বলতেছে। সাইট নেম বলতে আপনি যে প্রোডাক্টটার লিংক মাস্কিং করতে চাচ্ছেন ওই প্রোডাক্টটার নাম বা টাইটেল এখানে আপনাকে বসাতে হবে। প্রথমে আপনি কি করবেন, একটু ক্লিক করবেন। এখন এই প্রোডাক্টের নামটা আপনার কোথায় আছে? এই নামটা অবশ্যই আপনার ওই যে গুগল সাইটে আছে, যেখানে আপনি পোস্ট ক্রিয়েট করছিলেন। তো গুগল সাইটটা কোথায় আছে? অবশ্যই মোবাইলের মিনিমাইজ বাটনে, যেহেতু গুগল সাইট ইতিমধ্যে আমরা একবার ইউজ করছি। এখন আমি কি করব, গুগল সাইটে যাব। এইখানে জাস্ট গুগল সাইটটা ওপেন করলাম। এবার এখানে এসে দেখতেছি এখানে আছে লিংক। তাহলে আমার যেতে হবে কোথায়, ব্যাকে। বা আপনি চাইলে আবার গুগল ডক্সে গিয়েও সরাসরি জেমসকে ওপেন করতে পারেন। এরপরে আমরা এখান থেকে ট্যাব অনে যাব, যেহেতু ট্যাব 2 তে না, এটা ছিল ট্যাব অনে। তো আমরা কি করব, ট্যাব 2 তে অনে গেলাম। এরপরে আমরা টাইটেল থেকে কিছু অংশ কপি করব। টাইটেলটা হচ্ছে কই, এই যে আমাদের টাইটেল, এখান থেকে আমরা কিছু অংশ একটু কপি করে নেব। ওকে, এবার আবার মোবাইলের মিনিমাইজ বাটনে আসলাম। আপনি চাইলে যখন আপনি গুগল ডক্স থেকে বের হয়ে আসবেন তখন ওইখান থেকে আপনি কপি করে নিয়ে আসলে আপনার জন্য কাজ আর সহজ হয়ে যাবে। এবার হচ্ছে আমরা কি করব, এই যে ইন্টার সাইট নেম, এই জায়গাটায় যেটা কপি করে নিয়ে আসলাম যে নেমটা, সেটাকে পেস্ট করে দেব। আমাদের পেস্ট করা শেষ। এবার একটু খেয়াল করে দেখেন, এরপরে আপনাকে আবার একটা অপশন দিল কি, একটা লোগো যুক্ত করতে। এখন লোগোটা আপনাকে যুক্ত করতে হবে। আপনি ক্লিক করেন। আপনি যখন অ্যাড লোগোতে ক্লিক করছেন, আপনি যখন অ্যাড লোগোতে ক্লিক করলেন, এবার একটা আপনাকে সেটিংস দিল। একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে ফেভিকন। তার দুইটা অংশেই কিন্তু আপলোড এবং সিলেক্ট আছে। অর্থাৎ আপনি ফেভিকনে চাইলেও যুক্ত করতে পারবেন, আবার আপনি লোগোতেও দিতে পারবেন। আপনি দুইটা জায়গায় ছবিটাকে দিতে পারবেন। এখন এখানে ছবিটা আপনার প্রোডাক্টের যে ছবিটা থাকে সেটা, এটা আপনি কি করবেন, আপলোড করবেন। কেন এটা আপনার অবশ্যই কেন আপলোড করবেন, কারণ এই প্রোডাক্টের ছবিটা তো আপনার নিজের কাছে ডাউনলোড করা আছে, যার জন্য আমরা এখন আপলোডে যাব। এই আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে আপনার কোথায় নিয়ে আসলো, আপনার যে বিষয়টা, আপনার যেখানে করা আছে আপনি সেখানে যাবেন। আমরা মোবাইল নিয়ে কাজ করছিলাম, অর্থাৎ এই যে জাস্ট ওখানে ক্লিক করলেই চলে যায়। এই যে দেখেন, এই যে আমাদের লোগোটা কিন্তু যুক্ত হয়ে গেছে। আপনি চাইলে এই যে যদি কখনো ভুল হয় তো ডিলিট করে দিতে পারেন। তো আপনি চাইলে আবার এই স্ক্রলিং করে এই ফেভিকনেও আপনি আপলোড করতে পারেন। এটা না দিলে আপনার কোনো সমস্যা নেই, এটা অপশনাল। কিন্তু লোগো আপনাকে যুক্ত করতে হবে। তো জাস্ট আমরা যুক্ত করলাম। এরপরে আপনাকে এখন কি করতে হবে, এখন এটা হচ্ছে আমরা কার জন্য আমরা যার জন্য যে প্রোডাক্ট, সে প্রোডাক্টের ছবি নিলাম, প্রোডাক্টের সাইট নেম নিলাম। এবার আমাদের কি দরকার, আমাদের এটা সাজানো গোছানো হয়ে গেল। এবার হচ্ছে আমাদের লিংক মাস্কিংটা কাজটা, লিংকটাকে এনে মাস্কিং করতে হবে। কিন্তু এই এখনো আমরা সাজিয়ে শেষ করতে পারিনি। অর্থাৎ এখানে এমন একটা বিশেষ এর ভিতরে, এটা হচ্ছে জাস্ট উপস্থাপনা করলাম বা এটাকে হচ্ছে প্রেজেন্টেশন করছি, কিন্তু এর মেইন যে কাজটা পড়ে আছে সেটা হচ্ছে একটা বাটন। বাটনটার নাম হচ্ছে কি, ক্লিক হেয়ার বাটন। যে বাটনটার মাধ্যমেই অডিয়েন্স তাদের কাঙ্ক্ষিত রেজাল্টে পৌঁছাবে, তাহলে বা প্রোডাক্টে পৌঁছাবে। তাহলে এই বাটনটা হচ্ছে কোথায় পাবো এবং কিভাবে আনবো, এই বাটনটাকে আমরা ইনস্টল করে নেব
বা সরি আমরা ডাউনলোড করে নেব। কোথা থেকে? অবশ্যই এটা আমরা গুগল ক্রোম থেকেই পাবো। তাহলে আমরা এখন কি করব? আমরা নিশ্চয় জানি গুগল ক্রোমে কোনো নতুন ইন্টারফেসে যেতে হলে আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হয়, অর্থাৎ নিউ ট্যাবে। তো নিউ ট্যাব ওপেন করলাম, করে সার্চ বারে এসে লিখলাম ক্লিক হিয়ার বাটন। আমাদের যেহেতু ক্লিক হিয়ার দরকার, আপনি এখানে জাস্ট ক্লিক হিয়ার লিখলে হবে, ক্লিক হিয়ার বাটন লিখলে হবে, ক্লিক হিয়ার পিএনজি লিখলে হবে, জাস্ট ক্লিক লিখলে হবে। তো যাই হোক, আপনি যেভাবে আপনার জন্য সুবিধা হয়, আমি জাস্ট ক্লিক হিয়ার বাটন লিখলাম। এরপর দেখেন এখানে এভাবে অনেক স্ক্রলিং করলে আপনি আরো বেশি কিছু দেখতে পারবেন। তবে আমরা সরাসরি কোনো ইন্টারফেসে না যেয়ে বা কোনো সাইটে না যেয়ে আমরা এই যে ইমেজ, এখানে ফিল্টার করে নেব। ফিল্টার বলতে এখানে অল আছে, ইমেজ আছে, ভিডিও আছে, শর্ট আছে, ফর্ম আছে, নিউজ আছে, ওয়েবসাইট আছে। তো আমরা কি করব, আমাদের যেহেতু জাস্ট একটা ছবি দরকার বা একটা ফটো দরকার, তো আমরা এই ইমেজ জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করলে এটা ফিল্টার হয়ে শুধু আপনাকে এই ইমেজ গুলোই দেখাবে, যাতে আপনার এখান থেকে নির্বাচন করতে সুবিধা হবে। এবার আসুন, এখানে অসংখ্য ক্লিক হেয়ার বাটন আছে, তবে আমরা আমাদের কাজের ক্ষেত্রে কোন ক্লিক হেয়ার বাটন ইউজ করব? এখানে আমরা যে ক্লিক হেয়ার বাটন ইউজ করব তার একটা বিশেষত্ব আছে বা একটা লক্ষণ আছে বা একটা গুণ আছে, যেটা আপনাকে দেখে নির্বাচন করতে হবে। প্রথমত আপনাকে দেখতে হবে একটা বাটন যখন আপনি প্রথমে দেখবেন, ধরে নেন এই বাটনটা যখন আমরা দেখব তখন এর ব্যাকগ্রাউন্ডটা থাকবে সাদা, অর্থাৎ ক্লিক হেয়ারের পিছনে থাকবে সাদা। কিন্তু যখন এটাকে ওপেন করা হবে তখন যেন এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এই এই যে পিছনে যেমন দাবার কোটের মতো, জাস্ট একটু জুম করে দেখাই, এই যে এটার যেমন ব্যাকগ্রাউন্ড আবার এটার যেমন পিছনে শুধু সাদা, যখন আপনি দেখবেন দেখবেন প্রচন্ড সাদা, কিন্তু এটাকে নেওয়ার জন্য যখন এর উপরে ক্লিক করবেন তখন যেন দেখা গেল যে ব্যাকগ্রাউন্ডটা এরকম দাবার কোটের মতো বা জাল জাল বা নেট নেট হয়ে গেছে। এরকম যদি হয় তাহলে এই এই ক্লিক হেয়ারটাকে আমরা নিব। এখন হচ্ছে আমরা ক্লিক হেয়ার নির্বাচন করব। এখানে প্রথমত দেখে একটা ক্লিক হেয়ার নিব। ধরে নেন আমি এখানে আবার একটু খেয়াল করবেন, অনেক সময় এই যে হাত দেওয়া, তারপরে এই যে চিহ্ন করা, এইসব বাটন গুলো কিন্তু অনেক সময় কাজ করে না। তো অবশ্যই একেবারে ক্লিন আর ফ্রেশ বাটন নেওয়ার চেষ্টা করবেন। ধরেন এই ক্লিক হেয়ারটার যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট আছে, তো আমি একটু জাস্ট এটা একটু ক্লিক করি, যেহেতু এটা ইউ আছে। এখন একটু খেয়াল করে দেখেন, যখন এটাকে নেওয়ার জন্য আপনি ক্লিক করছেন তখন এটা কিন্তু এটাই হচ্ছে আমরা কি করছি, ক্লিক করছি। এই যে কিভাবে বুঝবেন, এই যে চার পাঁচটা নীল হয়ে আছে, ক্লিক করার পরে এটা আপনার ডান সাইডে আসে, অর্থাৎ এই যে আসছে। এখন কিন্তু এটা ওপেন হওয়ার পরে এখানে কিন্তু স্পষ্ট আপনি দেখতে পাচ্ছেন এটা রূপ পরিবর্তন করে ফেলছে, অর্থাৎ সাদা থেকে দাবার কোট হয়ে গেছে। তাহলে অবশ্যই এটা আমরা নির্বাচন করতে পারবো। তখন কিভাবে নির্বাচন করব? জাস্ট এই বাটনটার উপরে আমরা কি করব, চেপে ধরবো। কোন বাটনটা? এই যেটা ওপেন করলাম, এটার উপরে জাস্ট চেপে ধরবো। ধরার পরে আমাদেরকে যে অপশন গুলো দিবে, এখান থেকে যে ডাউনলোড ইমেজ এই লেখাটা আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এটা কি হবে, আপনার ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমাদের কি হলো, এটা ডাউনলোড কিন্তু হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে বাটনটা নেওয়া দরকার সেটা আমরা নিয়ে নিছি। এখন এখানে আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে আমার জীবনে যত মাস্কিং করা দরকার, যত প্রোডাক্টের মাস্কিং করব, যত লিংকের মাস্কিং করব, আমি কি ততবারই কি ক্লিক হেয়ার বাটন নিয়ে নিয়ে কাজ করব? ততবারই কি আমাকে ক্লিক হেয়ার বাটন ব্যবহার করতে হবে? এখান থেকে নতুন নতুন করে নিতে হবে? না, এখানে আপনি চাইলে এই একটা বাটন ব্যবহার করেই আপনি আজীবন কাজ করতে পারবেন, অসংখ্য ক্লায়েন্টের কাজ করতে পারবেন। অর্থাৎ আপনাকে একটা বাটন নিয়ে ডাউনলোড করে রেখে দিলেই চলবে, বা আপনি চাইলে দুইটা তিনটা করে রাখতে পারেন, এক এক সময় এক একটা দিয়ে কাজ করলেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু একটা দিয়েও আপনি আজীবন কাজ করতে পারবেন। তো যাই হোক, এবার হচ্ছে আমরা এখন ফিরে যাব। কোথায় ফিরে যাব? যেখানে আমরা গুগল লিংক মাস্কিং করার জন্য আহ, জায়গা নির্বাচন করছিলাম, অর্থাৎ গুগল সাইটে। তো গুগল সাইট কোথায় আছে? অবশ্যই আমাদের
গুগল ক্রোমের মিনিমাইজ ট্যাবে, অর্থাৎ মিনিমাইজ ট্যাবে ক্লিক করলাম। এই যে আমাদের গুগল সাইট, এখানে ওপেন করলাম। এবার আমাদের কি করতে হবে, ক্লিক হেয়ার বাটনটা নিতে হবে। এখন ক্লিক হেয়ার বাটনটা এখানে আমরা আনবো কি করে, আপনি এইখানে একটু খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন আছে ইমেজ। তো এই যে ইমেজ ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আপলোড এবং সিলেক্ট। অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আমাদের আপলোডে যেতে হবে, কারণ প্রোডাক্টটা বা ফটোটা আমাদের কাছে আছে। তো এরপরে আপনি কি করবেন, এই যে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবেন। করার পরে জাস্ট এই যে ডান, এই ডানে আমরা ক্লিক করব। ওকে, এখন একটু খেয়াল করে দেখেন, এই ক্লিক হেয়ার বাটনটা এসে কি হলো, আপনার নিচের এক কর্নারে এসে পড়ে থাকলো। কিন্তু আমাদের জানা আছে যে আমাদের অডিয়েন্স এসে এইখানে দেখবে, এরপরে সে ক্লিক হেয়ার দেখে বুঝতে পারবে যে ক্লিক হেয়ার অর্থাৎ এখানে ক্লিক করেন। যখন দেখবে এখানে কিছু নাই, তখন দেখবে ক্লিক হেয়ার লেখা আছে। তো ক্লিক হেয়ার লেখা অর্থাৎ হচ্ছে এখানে ক্লিক করেন। তো সাথে সাথে ক্লিক করলে প্রোডাক্টে পৌঁছাবে বা ওয়েবসাইটে পৌঁছায় যাবে। তাহলে এই ক্লিক হেয়ারটাকে অবশ্যই আপনাকে একেবারে মাঝ বরাবর রাখতে হবে। এখন মাঝ বরাবর কি করে রাখবেন, এই যে জাস্ট এই যে ড্রপ এইগুলো দিয়ে আপনি টেনে মাঝ বরাবর আনবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন বাটনগুলো ব্যবহার করে। আর এখানে হয়তো আপনি ভাবতে পারেন যে এটা তো মোবাইল, আমাদের মোবাইলে আমরা নিচে রাখি, এটা মাঝখানেও রাখা যাবে। আর ল্যাপটপে মাঝ মাঝ বরাবর রাখা হয়, অর্থাৎ ল্যাপটপে যখন কাজ করা হয় তখন একবার এই মাঝ বরাবর রাখা হয়, আর মোবাইলের মাধ্যমে এভাবে রাখা হয়। তো দুইটাই সেম, ল্যাপটপেও নিচে রাখা যায়, আবার মাঝ বরাবর রাখা যায়, এখানেও মাঝ বরাবর রাখা যায়, তবে এইটা সহজ বেশি। এরপরে হচ্ছে আপনাকে এখন কি করতে হবে, আমাদের ক্লিক হেয়ার হয়ে গেল, অর্থাৎ প্রেজেন্টেশনের কাজ আমাদের শেষ। এবার হচ্ছে মেইন কাজ শুরু, অর্থাৎ মাস্কিং করতে হবে। তো মাস্কিং আমাদের কার জন্য কিসের করব, লিংকের করব। তাহলে অবশ্যই এখন আমাদের লিংকটাকে কপি করে আনতে হবে। তো লিংকটা আমাদের কোথায় আছে, গুগল ডক্সে আছে। কোথায় আছে, এখানে এসেছে হচ্ছে ট্যাব অন। তো আমরা এখন ট্যাব টু তে যাচ্ছি, গিয়ে এই মেইন লিংকটাকে আমরা এখন কপি করব। জাস্ট কপি করলাম, কারণ এইটাকেই আপনাকে মাস্কিং করতে হবে। আপনাকে কি করতে হবে, অবশ্যই কিন্তু মেইন লিংকে মাস্কিং করব, আমরা কখনো মাস্কিং করা লিংককে মাস্কিং করব না। এবার চলে যাই আমার গুগল সাইটে। এখন এখানে এসে এই লিংকটাকে তো কপি করে আনলাম, তবে বসাবো কোথায়, আমরা এই ক্লিক হেয়ারের পরে একটু ক্লিক করব। যখন ক্লিক করছেন তখন এখানে কয়েকটা আপনি প্রতীক বা চিহ্ন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি এই যে চিহ্নটা দেখতেছেন ইনসার্ট, এই যে জায়গাটা আপনি ক্লিক করবেন, শিকলের মতো যে জায়গাটা, এখানে ক্লিক করার পরে এবার আপনি দেখেন একটা অপশন দিছে লিংক, ওইখানে আমাদের লিংকটাকে পেস্ট করে দিতে হবে। এই যে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এবার আপনাকে বলতেছে অ্যাপ্লাই। এবার আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এটা কিন্তু আপনার অলরেডি অ্যাপ্লাই হয়ে গেল। এবার এটাকে আপনাকে পাবলিশ করতে হবে। কি করে পাবলিশ করতে হবে, ডান সাইডে আপনি দেখেন একটা পাবলিশ লেখা আছে। তো এই পাবলিশে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে অপশনটা দিচ্ছে, এরপর আপনি এইখানে আবার পাবলিশে ক্লিক করবেন। অর্থাৎ আপনার লিঙ্কটা পাবলিশ করা হয়ে গেছে, অর্থাৎ আপনার লিঙ্কের প্রসেসিং এরা কাজ করে দিছে। অর্থাৎ আপনাকে এখন একটা লিঙ্ক অলরেডি দিয়ে দিছে। এখন এই লিঙ্কটা যে দিয়ে দিছে সেখানে আমরা কি করে পৌঁছাবো, অর্থাৎ নতুন লিঙ্কটাকে আমরা কিভাবে নিব। এখন একটু খেয়াল করে দেখেন, এই যে পাবলিশ, আমি যখন পাবলিশে ক্লিক করছিলাম তখন কিন্তু এই পাশের এই ড্রপ ডাউনটা ছিল না, এখন এটা নতুন যুক্ত হয়েছে। নতুন যুক্ত হয়েছে অর্থাৎ এখানে কোনো মানে আছে। তো আমরা এখন এই ড্রপ ডাউনটায় ক্লিক করব। এই ড্রপ ডাউনটায় ক্লিক করার পরে এখানে আপনি কয়েকটা অপশন পাচ্ছেন। এখান থেকে আপনি যাবেন ভিউ পাবলিশড সাইট, এই ভিউ পাবলিশড সাইটে ক্লিক করবেন।
এখানে যখন আপনি ক্লিক করলেন, এখন একটু খেয়াল করে দেখেন আমরা এখন যে পেজে আসছি, আমাদের ক্লায়েন্টও কিন্তু ঠিক যখন লিংকে ক্লিক করবে এই পেজে আসবে। এবার আসি, কই আমরা তো এই পেজে আসলাম কিন্তু আমাদের লিংকটা কই? এখন একটু খেয়াল করেন, এই যে site.google.com এই জায়গাটায় ক্লিক করবেন, ওই লেখাটার পরে। লেখাটার পরে আপনি যখন ক্লিক করলেন, এরপরে আপনার এই যে একটা লিংক দিচ্ছে, এই যে স্যামসাং গ্যালাক্সি লেখা, এই লিংকটাকে আপনি কপি করবেন। লিংকটা একটু সমস্যা হতে পারে, তো যাই হোক এইটাকে আপনি কপি করবেন। এইটাই হচ্ছে আপনার লিংক। এখন এই লিংকটা কিন্তু অপেক্ষাকৃত বড় থাকে। এটা কেমন বড় থাকে এটা আমি আপনাকে এখনই দেখাবো। তো এই যে বড় লিংকটাকে আমরা সরাসরি প্রয়োগ করব না, কারণ বড় লিংক কখনো অডিয়েন্স ক্লিক করতে চায় না, বা দেখতে এটা আসলে সেইভাবে সৌজন্য ভাবে দেখায় না। তো আপনি কি করবেন, এটাকে ছোট করবেন, অর্থাৎ শর্ট করবেন। কি করে শর্ট করবেন? একটা টুলস ব্যবহার করবেন। এই টুলসটা ব্যবহার করতে চাইলে আপনি চাইলে একেবারে সরাসরি আবার ব্যাকে যে গুগল ক্রোম থেকে নতুন ট্যাব নিয়েও করতে পারবেন। আবার আপনাকে ব্যাকে যাওয়ার প্রয়োজন নেই, আপনি এখান থেকেই পারবেন। এই যে search.google or type এখানে আপনি ক্লিক করবেন। করে আপনি কি করবেন, একটা টুলস এর ব্যবহার করবেন। টুলসটার নাম হচ্ছে লিংক শর্টনার। এই টুলসটাও আমরা ফ্রিতেই ব্যবহার করব। ফ্রিটা দিয়েই আমরা কাজটা শিখব। তো কি লিখবো? লিংক শর্টনার। এই যে লিংক শর্টনার, এই লিংক শর্টনারে আমরা ক্লিক করব। এরপরে এখান থেকে আপনি দেখে নেবেন যে ফ্রি অসংখ্য টুলস এখানে পেয়ে যাচ্ছেন, কিন্তু এখান থেকে ফ্রি কোনটা আছে এটা দেখে শুনে একটা ফ্রি টুলস আপনি ওপেন করবেন। আমি জাস্ট দেখি এটা ওপেন করি, এটা যেহেতু ফ্রি দেখাচ্ছে। এরপরে আপনি এখানে খেয়াল করে দেখেন, যেখানে বলতেছে ইন্টার লিংক হেয়ার। তো ইন্টার, এখানে যে বড় লিংকটা আমরা নিয়ে আসলাম সেটাকে পেস্ট করলাম। এরপরে বলতেছে শর্টেন ফর ফ্রি, দেখি ফ্রিতে দেয় কিনা। ওকে, দিছে, কিন্তু এটা একটু জটিল করে দিছে। এখানে ডোমেন চাচ্ছে, অর্থাৎ আমরা তাহলে এটা ব্যবহার করব না। একটু জাস্ট নিউ ট্যাবে যাই বা ব্যাকে যাই, সরি। আমি এইটাও একটু ওপেন করে দেখি, যেহেতু এটাও ফ্রি দেখাচ্ছে। ওটা যেহেতু ডোমেন চাচ্ছে একটু ঝামেলাই করতেছে। তো আমরা যেহেতু ফ্রি কাজ করব, একটু কষ্ট করে হলেও আমাদের একটু খুঁজে কয়েকটা ফ্রি টুলস দেখে নিতে হবে। এবার এখানে আমরা লিংকটাকে পেস্ট করব, যে লিংকটা আমাদেরকে গুগল দিল। এটা তো গুগলের দেওয়া না, এটা তো এখান থেকে নিয়ে আসলাম। ওকে, এটাকে এখন আমরা এই শর্টেনে ক্লিক করব। এই শর্টেনে ক্লিক করার পরে এবার আমরা এখন একটু খেয়াল করে দেখেন, আমাদেরকে এইখানে একটা লিংক দিয়ে দিছে, অর্থাৎ এইখানে একটা লিংক তো এর ভিতরে আমাদের দিয়ে দিল। এবং একটু খেয়াল করে দেখেন, এই জায়গাটা বলতেছে লং ইউআরএল, অর্থাৎ এই লিংকটা হচ্ছে আমাদের দিছিল গুগল সাইট থেকে। তো এত বড় লিংক দেওয়ার থেকে এটাকে আমরা কি করলাম, শর্ট করে নিলাম। তো জাস্ট আমরা এটাকে এখন কি করব, এই যে কপি ইউআরএল, এখান থেকে এটাকে কপি করে নিয়ে যাব। নিয়ে এখন আমি চলে যাব, এটা যেহেতু আমাদের হয়ে গেছে, এখনো চলে যাব ডক্সে। এসে আমরা কিন্তু একটা লিংক অলরেডি পেয়ে গেছি।
এখন অনের সামনে এটাকে পেস্ট করে দেব। দেওয়ার পরে এটাকে আমরা একটা ইন্টারে ক্লিক না করলে এটা কি হবে না, অ্যাক্টিভ হবে না। এখন একটু খেয়াল করে দেখেন যে আপনার এই লিঙ্কটা আর ওই লিঙ্কটা দেখতে কিন্তু ভিন্ন, অর্থাৎ দেখলে মনে হচ্ছে এটার পার্থক্য আছে, তবে কাজ একই। এটা এখন একটু দেখি যে আমাদের কাজটা আসলে হলো কি। একটা নিউ ট্যাব নিলাম, নিয়ে এই যে লিঙ্কটা আমাদের দিল এটা একটু পেস্ট করলাম, করে একটু এসে যাই। ওকে, এখন একটু খেয়াল করে দেখেন, আমি যখন লিঙ্কটাকে ক্লিক করলাম, করার পরে আমাকে ঠিক এই ইন্টারফেসে নিয়ে আসলো। আসার পরে এই যে ক্লিক হেয়ার, এখানে আমরা ক্লিক করব। যখন ক্লিক করব তখন আমাদেরকে কোথায় নেয় এটা একটু খেয়াল। ক্লিক করে তখন ঠিক সেই ওয়েবসাইটে নিয়ে গেল। আমরা যে অ্যামাজন থেকে নিছি ঠিক আমাদের সেখানে নিয়ে আসলো। এখান থেকে আমরা কিনতে পারবো। অর্থাৎ আপনার অডিয়েন্স আপনার ক্লায়েন্টের দেওয়া বা আমাদের দেওয়া লিঙ্ক এখন ক্লিক করতেছে, ক্লায়েন্টের ওয়েবসাইটে সে ল্যান্ডিং করতেছে। তখন এখান থেকে তার ভালো লাগলে সে অবশ্যই এখান থেকে কিনে নেবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন এই পর্যন্ত। এবার আসি যে আমরা তো প্রথম লিঙ্কটা তৈরি করলাম, এবার দ্বিতীয় লিঙ্কটা আমরা কিভাবে তৈরি করব। দ্বিতীয় লিঙ্কটাকেও আপনি সহজেই তৈরি করতে পারবেন। কিভাবে? জাস্ট আপনি আপনার যেখানে ক্লিক হেয়ারটাকে সরি, আপনি যেখানে লিঙ্কটা তৈরি করছিলেন সেই গুগল সাইটে আসবেন, এসে আবার আপনি জাস্ট এই ভিউ পাবলিশ সাইটের ড্রপ ডাউনে ক্লিক করবেন। করে এই যে ভিউ পাবলিশ সাইট, এখানে গিয়ে জাস্ট এটা থেকে আবার আপনি কি নেবেন, লিঙ্কটাকে এখান থেকে করে আবার আপনি লিঙ্ক শর্টনারে চলে যাবেন। গিয়ে এই শর্টনারে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে আসলেন, এসে যে পেস্ট করে দিলেন, দিয়ে শর্টেন করবেন। করার পরে আপনাকে আবার আরেকটা লিঙ্ক দিবে, আবার একটা লিঙ্ক দিয়ে এটাকে আবার করবেন। আবার আপনি আপনার মিনিমাইজ বাটনে ক্লিক করে এখানে পেস্ট করে, সরি একটা অক্ষর দিলাম কেটে, সমস্যা নাই, করে এন্টারে ক্লিক করবেন। ওকে, ঠিক এখন হচ্ছে আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। এইভাবে আপনাকে কিন্তু এখন আসি প্রশ্নে, যে আপনি হয়তো এখন ভাবতে পারেন যে তাহলে আমাকে কি আবারও আমি যেভাবে একটা করলাম, আমার কি বারবারই নতুন নতুন করে এই জায়গাটা তৈরি করতে হবে কিনা? না, আপনাকে গুগল সাইটে আপনি একবার সাজালেই চলবে, আপনাকে আর নতুন করে সাজাতে হবে না। প্রথমে শুধু সাজাবেন, এরপরে জাস্ট আপনি কি করবেন দেখে নেবেন, শুধু মাঝে মধ্যে একটু সেভ দিবেন আপনার। আপনার এই যে যেখানে আমরা লিঙ্ক বসাইছিলাম, এখানে আমাদের মেইন লিঙ্কটা, এই যে মেইন লিঙ্কটা আছে কিনা শুধু এতটুকু একটু দেখে নেবেন। এরপরে সরাসরি আপনি পাবলিশের ড্রপ ডাউনটায় ক্লিক করবেন, মানে আপনাকে দ্বিতীয়বার যখন দরকার পড়বে শুধুমাত্র পাবলিশের ড্রপ ডাউনে ক্লিক করবেন। এরপরে আপনি আপনার site.google.com থেকে যে লিঙ্কটাই যে দিবে এটাকে আপনি কপি করে জাস্ট শুধু লিংক শর্টনার করবেন। অর্থাৎ প্রথমটাই হচ্ছে আপনাকে একটু সময় নিচ্ছে, এরপরে যে অসংখ্য লিংক আপনি পাচ্ছেন আপনাকে আর সময় দিতে হবে না। জাস্ট 2 সেকেন্ডের কাজ, এক একটা লিংকের পিছনে 2 সেকেন্ড করে সময় যাচ্ছে। এইভাবে আপনার যতগুলো লিংকের প্রয়োজন আপনি লিংক সেইভাবে আপনি করে নেবেন, সবগুলো তৈরি করে নেবেন। এখন আসি আরেকটা বিষয়ের উপরে, যে আমি ধরে নেন কোনো কারণে আমার লিংকের দরকার 30টা, আমি 10টা লিংক তৈরি করছি, কোনো কারণে আমি মোবাইল বা ল্যাপটপ ডেস্কটপ থেকে বাইরে চলে গেছি। এখন আমার এই যে অংশটা, এইটা আমার কেটে যাবে কিনা, এটা থেকে যদি আমি বের হয়ে যাই, যেমন ধরেন আমি এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি, যে এটা আমি কি আর পরে আবার পাবো কিনা। এটা আপনি অবশ্যই পাবেন। যেমন আমাদের গুগল ডক্সে আপনি যেভাবে রাখেন সজ্জিত থাকে, ঠিক এখানেও সেভাবেই থাকবে, এটা অটো সেভ হয়ে যায়।
আপনি আবারই আমি নতুন করে গুগল ক্রোমে যাচ্ছি, গিয়ে আমি নিউ ট্যাব নিচ্ছি, নিয়ে গুগল সাইটে যাচ্ছি, যে আমি আমার যে এটা দিয়ে করছিলাম, ওকে এখন একটু খেয়াল করে দেখেন আমাদের যে বিষয়টায় আমরা কাজ করছি ঠিক সেটা কিন্তু সেরামা আছে। এখন আমি যখন এটা ওপেন করব, ঠিক যেভাবে আমরা রেখে গেছিলাম এখানে সেইভাবেই পড়ে আছে। একটু খেয়াল করে দেখেন এটার কোনো প্রকার পরিবর্তন হয়নি। ঠিক যেভাবে ক্লিক হেয়ার, ঠিক যেভাবে পাবলিশের ড্রপ ডাউন সব ঠিক আছে। এখন যদি ক্লিক হেয়ারে ক্লিক করে আমি দেখি লিঙ্কটা আছে কিনা, দেখেন লিঙ্কও কিন্তু সেই জায়গায় পড়ে আছে। অর্থাৎ আপনি যখন একটা প্রোডাক্টের জন্য তৈরি করতেছেন অবশ্যই আপনাকে আর দ্বিতীয়বার এই সাইটটা তৈরি করতে হচ্ছে না, শুধু লিংক নিচ্ছেন, মাস্কিং করতেছেন। আশা করি আপনি লিংক মাস্কিং প্রক্রিয়াটা শিখে গেছেন। এবার আসি আমরা লিংক মাস্কিং করার পরে পোস্ট তৈরি করা বা পোস্টে আমরা কিভাবে এটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করব। প্রথমত আমরা জানতে পেরেছি যে আমরা কি করছি, গ্রুপে আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করব। প্রথমত আসি আমি আমার ফেসবুকে। ওকে, ধরে নিন আপনি আপনার এটা ফেসবুক নাম্বার ওয়ান। আপনি ফেসবুক নাম্বার ওয়ানে আপনি কি করতেছেন, পোস্ট করবেন। তো প্রথমত আপনি পোস্টটাকে আমরা যেভাবে ঠিক প্রথম দিন যেভাবে পোস্ট করছিলাম ঠিক সেইভাবে আমরা পোস্টটাকে কপি করে এনে আমরা পোস্ট করে দিচ্ছি। এবার এটা কি করতেছি, 5টা গ্রুপে শেয়ার করতেছি, এটা তো আমরা অবশ্যই জানি। এটা হচ্ছে ফেসবুক নাম্বার ওয়ানে। এখন ওই একটা লিঙ্ক তো আমার ব্যবহার করা হয়ে গেছে, অর্থাৎ আমাদের মেইন লিঙ্কটা ব্যবহার করা হয়ে গেছে। এখন আমরা জানি 24 ঘন্টার ভিতরে এই আইডি থেকে আমি আর পারবো না আমার এই লিঙ্ক ব্যবহার করে বা অন্য লিঙ্ক ব্যবহার করেও এখন আর আমি 5টা গ্রুপের বেশি শেয়ার করতে পারবো না। তাহলে আমি যেহেতু 5টা গ্রুপেই পারবো, তাহলে আমার এই আইডির স্থায়িত্ব শেষ। অর্থাৎ আপনাকে ধরে নেন 3 দিন কাজ, 3 দিনের ভিতরে কাজ করতে হবে। এখন 3 দিনের ভিতরে কাজ করতে হলে আপনি যখন কি করলেন, একটা আইডি থেকে প্রথম আইডিটা থেকে 5টা গ্রুপে শেয়ার করলেন, এবং আপনার জানা আছে যে আপনি 24 ঘন্টা পরে গিয়ে এই আইডি থেকে আপনি আবার শেয়ার করতে পারবেন। তবে ওই লিঙ্ক আর ব্যবহার করতে পারবেন না, আপনাকে অন্য লিঙ্ক ব্যবহার করতে হবে। তবে এই আইডি থেকে আপনার আজকে 5টা গ্রুপে হয়ে গেল। এবার আপনি চাচ্ছেন আইডি নাম্বার 2-তে শেয়ার করতে, তখন আপনি কি করবেন, আপনি যখন 2-তে শেয়ার করবেন তখন আপনি আপনার পোস্টে চলে যাবেন। যে পোস্টটা আমরা ট্যাব 1-এ আছে, এই পোস্ট থেকে আপনি এই মেইন লিঙ্কটা যেহেতু ফেসবুক নাম্বার 1-এ অলরেডি পোস্ট করে ফেলছেন, আপনি কি করবেন, এটাকে ডিলিট করে দিবেন। এখান থেকে আপনি এটাকে কেটে দিবেন। আপনি অবশ্যই এটা জানেন কি করে কাটতে হয়। জাস্ট এই যে কেটে দিলাম, এটাকে কেটে দিয়ে আপনি যে লিংক মাস্কিং করছেন তার মাস্কিং করা সিরিয়াল থেকে যে কোনো আপনার প্রথমটা আপনি এখানে কি করবেন, পেস্ট করে দেবেন, দিয়ে এন্টারে ক্লিক করবেন। এটাকে দিয়ে এবার হচ্ছে ঠিক ওই একইভাবে যেভাবে আমরা কি করছিলাম, সিলেক্ট করছিলাম, করে কপি করছিলাম, করে আমরা কি করছিলাম, একটা ফেসবুকে এসে আমরা ফেসবুক নাম্বার 2-তে আসবো, এসে এটাকে আবার ঠিক ওই আগের নিয়ম করে পাবলিক করা আছে কিনা, তারপরে যেহেতু এখান থেকে সরাসরি যায় না তো এইভাবে নিয়ে আমরা পোস্ট করা তো অবশ্যই জানি। এখানে এই ফাইলটার সাইজটা বড় বলতেছে, এই জন্য এখানে নিচ্ছে না। তো সমস্যা না, আপনি ফাইলটার সাইজ কি করে আমাদের ছোট করতে হয় এটা আমরা শিখাবো।
আপনি তখন এটা শিখে করতে পারবেন। ধরে নেন এই জাস্ট এরকম করে আমরা তো জানি জাস্ট এখানে ছবিটা যুক্ত করব, করে এই নেক্সট এটা এটা হচ্ছে এখানে পোস্ট আসবে, কিন্তু আমি যেহেতু এটা ফেস ব্যবহার করতেছি এই জন্য এখানে একটু সিস্টেমটা আলাদা দেখাচ্ছে। তো যাই হোক, আমি শুধু আপনাকে পোস্ট প্রসেসিংটা দেখানোর জন্য আইডিটা করলাম। তো যাই হোক, আমরা কি করলাম, ধরে নেন এই ফেসবুক নাম্বার 2 এখানে পোস্ট করে দিলাম। এখন এই 2 থেকে আবার আমরা 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। এখন আসি যে আমার দেখা গেল আমি আজকে 5টা গ্রুপ, আমি 5টা আইডি ব্যবহার করে বা 10টা আইডি ব্যবহার করে অলরেডি আমি 10টা আইডি ব্যবহার করে 5 10 50টা গ্রুপে শেয়ার করে দিছি। এখন আগামীকাল মানে আমাদের নেক্সট দিন আবার আমি এই 10টা আইডি ব্যবহার করে আরো 50টা গ্রুপে শেয়ার করতে চাচ্ছি, তখন আমি কি করব? তখন আপনাকে কি করতে হবে? যখনই ধরলেন এই আইডিটা, এটা দিয়ে আমরা কি করছি, গতকাল 5টা গ্রুপে শেয়ার করছি, এবার 24 ঘন্টা পরে আমি আবারও এই আইডি ব্যবহার করেই শেয়ার করব। এখন আর কিন্তু আপনাকে নতুন করে আর পোস্ট তৈরি করতে হবে না। ওই যে পোস্ট তৈরি করে রেখেছিলাম, ওই যে গতকাল যেটা আমরা 5টা গ্রুপে শেয়ার করছি, ওইটাকেই আমরা এখন এডিট করে নেব। কিভাবে এডিট করব? অবশ্যই আমাদের জানা আছে যে আমাদের কি করতে হবে, প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পরে আমরা আমাদের পোস্টটা পেয়ে যাব। পাওয়ার পরে আমরা এখন এই যে আমাদের পোস্ট, এই পোস্টটার ডান সাইডে একটা থ্রি ডট আছে যেখান থেকে আমরা এডিট করা শিখেছিলাম, যে এডিট করতে হয় যেখান থেকে, জাস্ট এই থ্রি ডটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে এডিট পোস্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা কিসে কি করব, জাস্ট হচ্ছে আমাদের লিংকটা কেটে দেব। আপনি কার্সরটা নেবেন, লিংকটা কেটে দিবেন, দিয়ে আপনি কি করবেন, ওই যে আপনার যে এখানে তো আবার ফেস্ট নেয় না, আপনার জানা আছে। তো ক্লিপবোর্ড থেকে এই যে লিংকটাকে নিয়ে নিলাম। জাস্ট আপনি এডিট করে দিয়ে, আমরা এডিট করা যেহেতু জানি, জাস্ট এডিট করে আমরা এই যে সেভ এখানে ক্লিক করব। করে এইটাকেই আবার আমরা এখন 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। কিভাবে পারবো? তার কারণ হচ্ছে কি, আমরা লিংকটাকে কিন্তু পরিবর্তন করে দিলাম, যার কারণে এখন আবার আপনাকে আপনার এই ফেসবুক আবার আপনাকে এটা করতে দিচ্ছে। আপনি তখন কি করতেছেন, আবার এই শেয়ার অপশন থেকে যে আরো 5টা গ্রুপে আপনি আরো গ্রুপ তৈরি স্পেস শেয়ার করে দিলেন। আশা করি আপনি প্রসেসিংটা বুঝতে পেরেছেন, অর্থাৎ একেবারে আপনি ফেসবুক অর্গানিক মার্কেটিংটা সম্পূর্ণ শিখতে পেরেছেন। প্রথমত আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিংটা একেবারে এক নজরে একটু বলে নিই। সেটা হচ্ছে, প্রথমত আমাদের যে প্রোডাক্টের উপরে মার্কেটিং করব, সেই প্রোডাক্টের উপরে আমাদেরকে একটা পোস্ট তৈরি করতে হবে এবং সেই পোস্টটাকে আমাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। আর এই শেয়ার প্রসেসিং এর ভিতরে একটা বড় জটিলতা আছে, সেই জটিলতাটাকে আমরা একেবারে সহজে নিয়ে আসতেছি একটা প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে লিংক মাস্কিং। এবং এই লিংক মাস্কিং প্রক্রিয়াটা আমরা শিখেছি কিভাবে করব, এবং লিংক মাস্কিং প্রক্রিয়াটা আমরা সেরে লিংক গুলো তৈরি করে আমরা আমরা শেয়ার করে নিতে পারবো আমাদের ফেসবুকের অ্যালগোরিদমের অনুসারেই আমরা কাজ করতে পারবো। এটা আমরা কিভাবে করব সম্পূর্ণ আমরা এই পর্যন্ত ক্লাসের মাধ্যমে শিখতে পেরেছি। আশা করি আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থেকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।